অ্যাকিউট অর্থ তীক্ষ্ণ, সেখান থেকে দেখেন কিউট খুবই কমন শব্দ, সেখান থেকে অ্যাকিউট, দেন দেখেন অ্যাকিউইটি, দেন অ্যাকিউটনেস। শিক্ষার্থী খেয়াল করে দেখুন যে একই কিউট থেকে কতগুলো শব্দের উৎপত্তি। সো আজকে আমরা জিআরই ভোকাবুলারি চ্যালেঞ্জ পার্ট 12 আছি এবং এখানে এই সমস্ত অ্যাডভান্স ওয়ার্ডগুলো খুব সহজ বা কমন ওয়ার্ড থেকে কীভাবে শিখতে পারি সেই বিষয়ে বিস্তারিত আলোচনা হবে। সো ডোন্ট স্কিপ দ্য ভিডিও। ওকে প্রিয় শিক্ষার্থী খেয়াল করুন, আমরা এই যে এইমাত্র অ্যাকিউটটা বললাম অ্যাকিউট, সেখান থেকে দেখেন অ্যাকিউইটি, জাস্ট দুটো ওয়ার্ড দেখেন, তীক্ষ্ণ তীক্ষ্ণতা, দুটোই একটা নাউন ফর্ম একটা অ্যাডজেক্টিভ ফর্ম। সেখান থেকে দেখেন অ্যাকিউমেন দেখেন তীক্ষ্ণ বিচার বুদ্ধি। সো তিনটা ওয়ার্ড একসাথে দেখবো এবং প্রত্যেকটা ওয়ার্ডের সিনোনিয়ামগুলো প্রায় কাছাকাছি, যেমন এখানে দেখেন ইনসাইট, এখানে সিনোনিয়াম ইনসাইট। সো কীভাবে এই সহজ শব্দগুলো বা এই কমন ওয়ার্ডগুলো সবগুলো একসাথে শিখতে পারি, এবং চলুন আজকে আমরা প্রথমত অ্যাকিউট থেকে শুরু করি, দেন অ্যাকিউমেন এবং অ্যাকিউইটি সবগুলো দেখবো। শিক্ষার্থী খেয়াল করে আমরা এইমাত্র বললাম যে কিউট থেকে অ্যাকিউট দেন অ্যাকিউইটি। ওকে, সো আমরা আমাদের যে নতুন বই লেখার কাজ চলছে সেখান থেকে দেখাবো, কারণ এই ওয়ার্ডগুলো এই একই অংশের, কারণ এই শব্দগুলো খুবই কমন এবং পরিচিত ওয়ার্ড। সো আমরা আমাদের বইয়ে খুব সুন্দরভাবে সাজিয়েছি। খেয়াল করুন কিউট কমন শব্দ, সো আমরা সেই কিউট থেকে আমরা এখানে নোট দিয়ে দিয়েছি যে কিউট শব্দের সাথে আমরা পরিচিত, সেখান থেকে নতুন শব্দ অ্যাকিউট, দেন সেখান থেকে নাউন ফর্ম হচ্ছে অ্যাকিউইটি, রাইট। সো এখন প্রিয় শিক্ষার্থী আমরা এই যে অ্যাকিউট ওটা দেখলাম, সেই অ্যাকিউট ওয়ার্ডের একটা সিনোনিয়াম দেখেন অ্যাকিউমেন, রাইট। এটা এইমাত্র জিআরই দেখালাম আমরা যে সিনোনিয়াম অ্যাকিউমেন তীক্ষ্ণ দৃষ্টি বা সূক্ষ্ম দৃষ্টি। সো ব্যাখ্যাটা খেয়াল করেন অ্যাকিউ প্লাস মেন, অর্থাৎ এই যে অ্যাকিউমেন, রাইট। এখানে ব্যাখ্যাটা দেখেন ম্যান এর প্লুরাল ফর্ম হচ্ছে মেন, অ্যাকিউমেন। সো সেখান থেকে অ্যাকিউট থেকে অ্যাকিউ এসইউ অ্যাকিউ প্লাস হচ্ছে মেন অ্যাকিউমেন, অর্থাৎ যেই ব্যক্তির দৃষ্টিশক্তি তীক্ষ্ণ তাকে কী বলা হয়, অ্যাকিউমেন বলা হয়। সো আমরা এভাবে আমাদের নতুন বইয়ে ভেঙে ভেঙে প্রত্যেকটা শব্দের বেসিক ধরে ধরে দেখাচ্ছি। সো প্রিয় শিক্ষার্থী খেয়াল করুন, আমরা এইমাত্র বললাম যে কিউট অ্যাকিউট অ্যাকিউইটি নাউন ফর্ম, এবং কিউট হচ্ছে সুন্দর। সো যে অতিরিক্ত সুন্দর সেই কিন্তু তীব্র সুন্দর বা অসম্ভব সুন্দর, সো সেই অর্থে। এবং ইটস অ্যান অ্যাকিউট পেইন, এটা খুবই ভয়ানক বা তীব্র একটা পেইন, জাস্ট এক্সাম্পল দেখলাম আমরা। সো এখন আসেন আমরা এই যে অ্যাকিউট ওয়ার্ডের বা অ্যাকিউমেন শব্দ দেখলাম, এই অ্যাকিউমেন শব্দের যে বেশ কয়েকটা সিনোনিয়াম আছে সেটা দেখেন। যেমন ধরুন যে আমরা ইন্টেন্স দেখেন, ইন্টেন্স, হ্যাঁ তীব্র। এই যে অ্যাকিউট শব্দের সিনোনিয়াম একটা হচ্ছে অ্যাকিউমেন আর একটা কি ইন্টেন্স। এখন দেখেন ইন্টেন্স মানে কি তীব্র, সেখান থেকে ইন্টেন্সিভ মানে প্রচণ্ড মাত্রা অ্যাডজেক্টিভ ফর্ম, দেন ইন্টেন্সিফাই দেখেন ভার্ব ফর্ম তীব্রতা বৃদ্ধি করা, ইন্টেন্সিফিকেশন, দেন ইন্টেন্সলি সেখান থেকে ইন্টেন্সিভলি। সো খেয়াল করে দেখেন যে নাউন ফর্ম অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব ভার্ব ফর্ম, এবং কমন একটা ওয়ার্ড দেখেন ইন্টেন্সিভ কেয়ার ইউনিট বা আইসিইউ। আমরা যদি এই ইন্টেন্সিভ ওয়ার্ডটা না জানি, এখানে যে ওয়ার্ডটা মুখস্থ করতে ঝামেলা হয়, তাহলে আমরা আইসিইউ সম্পর্কে জানি, রাইট। আইসিইউ হাসপাতালে যারা মারাত্মক অসুস্থ তাদেরকে আইসিইউতে ভর্তি করা হয়, রাইট। সো খেয়াল করেন এই যে ইন্টেন্সিভ কেয়ার ইউনিট আমরা আমাদের এই নতুন বইতে ঠিক এভাবে ব্যাখ্যা করে দিয়েছি যে ইন্টেন্সিভ কেয়ার ইউনিট আইসিইউতে দেখেন এই যে ইন্টেন্সিভ মানে খুব বেশি কেয়ার করা হয়, যে ইউনিটে খুব বেশি যত্ন করা হয়। সো খেয়াল করে দেখেন যে এই যে ইন্টেন্সিভ কেয়ার, সেখান থেকে ইন্টেন্সিভ, ইন্টেন্সিভলি, ইন্টেন্সিফাই। সো সবগুলো ওয়ার্ড একসাথে শেখেন, এবং এই প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু আবার এই ইন্টেন্স যে বেসিক সেখান থেকে আসছে, এবং এইটা আবার হচ্ছে আপনার এই যে অ্যাকিউট শব্দের সিনোনিয়াম, তাই তো। এখন দেখেন অ্যাকিউমেন ও অ্যাকিউট শব্দের সিনোনিয়াম। সো আমরা অ্যাকিউইটি অ্যাকিউট সব কিউট থেকে একসাথে শেখার চেষ্টা করব। ওকে, এবার আসেন শিক্ষার্থী আমরা এই যে অ্যাকিউইটি দেখলাম, অ্যাকিউমেন বা কিউ, দেখুন আসেন বেশ কটা সিনোনিয়াম দেখাই। যেমন এখানে খেয়াল করে দেখেন আপনার হচ্ছে শার্পনেস, দেখেন শার্প তো বুঝি আমরা যে খুব তীক্ষ্ণ, সেখান থেকে শার্পনেস নাউন ফর্ম। এই ইনসাইড ওটা দেখেন, ইনসাইড ওটা দুই জায়গায় আসছে। সো ইনসাইড ওটা ভেঙে দেখাচ্ছি আপনাকে। শিক্ষার্থী খেয়াল করুন এই যে ইনসাইট দেখতে পাচ্ছেন, ইনসাইট মানে সূক্ষ্ম দৃষ্টি, সেখান থেকে ইনসাইটফুল জাস্ট অ্যাডজেক্টিভ ফর্ম, যে অন্তর্দৃষ্টিপূর্ণ। আচ্ছা, আরও বাংলা দ্বারায় সাইট, যদি আরও আপনি বেসিক দেখেন ইনসাইট থেকে সাইট দৃষ্টিশক্তি, সেখান থেকে আই সাইট দৃষ্টিশক্তি। এখন দেখেন এই সাইট দেখেন, অর্থাৎ উচ্চারণ প্রায় সেম, এটাও সাইট এটাও সাইট, আবার এটাও সাইট। এখন দেখেন সাইট সাইট সাইট। এখন এই সাইট মানে স্থান বা নির্মাণ ভূমি, যেমন আমরা বলি কেউ কোনো সাইটে কাজ করে বা কোনো স্থানে কাজ করছে, সেই ক্ষেত্রে সাইট। সেখান থেকে এই সাইট দেখেন সিআইটি, এই সাইট উচ্চারণ সেম, সেখানে উদ্ধৃতি করা, সেখান থেকে সাইটেশন মানে উদ্ধৃত বাক্য নাউন ফর্ম। সো প্রিয় শিক্ষার্থী আপনি যেহেতু প্রোনাউন্সিয়েশন প্রায় সেম বাট স্পেলিং ভিন্ন, অর্থও ভিন্ন, সো একসাথে শেখেন এই সাইট সাইট সাইট, কোনটা উদ্ধৃতি কোনটা স্থান বা কোনটা দৃষ্টিশক্তি, সেখান থেকে ইনসাইটফুল সাইটফুল একসাথে শিখে ফেলেন। ওকে, সো এবার আসেন প্রিয় শিক্ষার্থী এই ওয়ার্ডটা দেখবো অ্যাকুইডাল। অ্যাকুইডাল দেখেন, অ্যাকুইডাল মানে বেকসুর খালাস, এই ওয়ার্ডটা দেখেন। শিক্ষার্থী খেয়াল করুন আমরা এই যে কিউ লেটার, অর্থাৎ আমাদের যে নতুন বই লেখার কাজ চলছে, সো সেখান থেকে দেখাচ্ছে এই যে কুইট দেখেন, কুইট কুইট কোয়াইট কোয়াইট অ্যাকুইড অ্যাকুইডাল। এই যে অ্যাকুইডালটা ওয়ার্ডটা মাত্র বললাম আমরা। সো সেইখান থেকে দেখাচ্ছে আপনাকে, দেখেন কুইট মানে ত্যাগ করা, কোয়াইট শান্ত, এই কোয়াইটও শান্ত। সো একটা অ্যাডজেক্টিভ বাট অ্যাডভার্ব ফর্ম। সো সেটা খেয়াল করে দেখেন, আমরা বলছি শব্দের স্পেলিং এবং অর্থের ভিন্নতা বুঝে অর্থ মুখস্থ করুন, ঠিক আছে। কারণ এই কুইট কোয়াইট দেখেন কত সূক্ষ্ম ডিফারেন্স। সো কুইট কোয়াইট কোয়াইট এবং অ্যাকুইড দেখেন, অ্যাকুইডাল দেখেন। সো কোনটা খেয়াল করে দেখেন যে ত্যাগ করা এবং নির্দোষ প্রমাণ করা সেম, কিন্তু মানে কেউ যদি অপরাধ
থেকে মুক্ত হয়, তার মানে কি তাকে ওই শাস্তি থেকে ত্যাগ করা হচ্ছে বা বাদ দেওয়া হচ্ছে। তাহলে দেখেন অ্যাকুইট দেখেন, কোয়াইট দেখেন, কোয়াইট দেখেন, সেখান থেকে দেখেন শান্ত একটা অ্যাডজেক্টিভ ফর্ম একটা, অ্যাডভার্ব ফর্ম একটা, এবং নাউন ফর্ম অ্যাকুইটাল বেকসুর খালাস। সো এই ওয়ার্ডটাই কিন্তু আমরা এইমাত্র জিআরিতে দেখলাম। এই যে অ্যাকুইটাল ওয়ার্ডটা আমরা এইমাত্র খেয়াল করলাম অ্যাকুইটাল, সো এটাই ভাঙিয়ে দেখাচ্ছে আপনাকে। আমরা এই যে কুইট থেকে শিখবো, কারণ বেসিক হচ্ছে কুইট, সেখান থেকে কোয়াইট অ্যাকুইট, এবং একটা এক্সাম্পল দেখেন বলা হচ্ছে পিপল কুইট দিস অথরিটি বিকজ অফ করাপশন, রাইট? জনগণ কি করছে? অন্যায়ের কারণে, করাপশনের কারণে অথরিটিকে কুইট করছে বা ত্যাগ করছে, তাই তো? এখন দেখেন আমরা এই যে কুইট শব্দের বেশ কটা সিনোনিম দেখাবো। রিলিফ দেখেন, রিলিফ মুক্ত করা, খালাস করা। সেখান থেকে দেখেন রিলিফ, আমরা বলি না যে ত্রাণ বা রিলিফ, দেখেন ওই রিলিফ এই রিলিফ একই জিনিস। ওটা হচ্ছে যে ওই রিলিফ মানে হচ্ছে যে আপনাকে ক্ষুধা মুক্তি, অর্থাৎ ক্ষুধা থেকে মুক্তি দিচ্ছে, সেই অর্থে রিলিফ। বাট ওই মুক্তি দেওয়া বা খালাস করা সেম জিনিস। সেখান থেকে নতুন একটা ওয়ার্ড সেখানে এক্সোনারেট দেখেন, সেম সিনোনিয়াম, জাস্ট এই যে কুইট শব্দের সিনোনিয়াম দেখতেছি আমরা। সো খেয়াল করুন, এক্সোনারেট মানে দোষ মুক্ত করা, এক্সোনারেশন দোষ মুক্তি, নাউন ফর্ম। এখান থেকে নতুন আর্ট ওয়ার্ড দেখেন অনেরাস, দেখেন এই যে ONER, এখান থেকেই একই বেসিক থেকে অনেরাস মানে গুরুভার বা কষ্টদায়ক। সো খেয়াল করেন দোষ বা অপরাধ সাধারণত কী হয়? কষ্টদায়ক হয়। সো দেখেন এই যে গুরুভার, যে দোষটাকে এক ধরনের কষ্ট, তো সেই অনেরার বা এক্সোনারেশন থেকে দেখেন অনেরাস শব্দের উৎপত্তি হয়েছে। সো একসাথে শেখেন বেসিক ধরে ধরে নতুন যে ওয়ার্ডগুলো কীভাবে আসতেছে, ডিপ সেন্সটা বুঝেন তাহলে খুব ইজিলি বুঝবেন। সেখান থেকে আরেকটা সিনেমা দেখেন এক্সকালপেট, দেখেন এক্সকালপেট, বিশেষত আমরা কিন্তু আমাদের যে নতুন বই লিখছি সেখান থেকে দেখাচ্ছি। এক্সকালপেট দেখেন, আমরা কালপ্রিট জানি, কালপ্রিট অপরাধী, রাইট? সেখান থেকে এক্সকালপেট মানে দোষ মুক্ত করা, মানে কাউকে অপরাধ থেকে মুক্ত করা। এক্সকালপেশন মানে আত্মপক্ষ সমর্থন করা বা নিজের যে দোষ মুক্ত, আমি যে ভুল করি নাই সেটা সমর্থন করা। সো নাউন ফর্ম একটা, ভার্ব ফর্ম একটা, কমন শব্দ কালপ্রিট। সো কমন ওয়ার্ড থেকে এই যে অ্যাডভান্স ওয়ার্ডগুলো সেগুলো শেখেন আপনি। এক্সোনারেট শিখলে অনারাস শিখে রাখেন। রিলিফ কমন শব্দ, কুইট থেকে কোয়াইট, অ্যাকুইটাল সবগুলো ওয়ার্ড একসাথে শেখার চেষ্টা করেন। ওকেই, সো আমরা আমাদের নতুন বই থেকে এভাবেই সাজাচ্ছি এবং আশা করি যে বইটা আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। সো আজকে এই পর্যন্তই, থ্যাংকস ফর ওয়াচিং।